আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আর একটা নতুন গার্ডেনিং ভিডিও লই আইছি। আশা করি আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন, ইভেন নতুন ভাই বোন, পুরাতন ভাই বোন যারা, সবার লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। আমরা অনেকে জানি না আমরা বেগুনের গাছের ফুল আইলে পলিনেশন করতাম কি করতাম না, হান পলিনেশন দরকার কি দরকার নাই। আসলে বেগুনের গাছ নর্মালি হানি বি বা অন্যান্য পলিনেটারে পলিনেট করিয়া দেয় বা পরাগায়ন করিয়া দেয়। যেহেতু এই শীত প্রধান দেশ, এই বিলেতের মাটিত, ইউকের মাটিত পলিনেটারের অভাব বেশি, খুব আনাগোনা কম। এর লগে রেকমেন্ড করা হয় বেশি বেশি করে ফুলের গাছ লাগানোর লগে আপনার বাগানও আগে পিছে করে সব বাইতে যত বেশি ফুলের গাছ লাগাইবা পলিনেটারের আগমন বেশি থাকবো, অ্যাট্রাকটিভ বেশি থাকবো আপনার গাছপালা পলিনেশন করে দিবার লগে। তাছাড়া তারার উপরে রিলায়ন করা যায় না যে ন্যাচারালভাবে পলিনেট হইতে করি। এই ক্ষেত্রে আপনার কাছে আমি আজকে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স হইমু। আশা করি আজকের বেগুন গাছের পরিচর্যা, কেয়ার অ্যান্ড মেনটেন সহ লাগাইয়া আর কীভাবে হাতের প্রয়োগরণ করিয়া দিতা একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাইমু আপনার কাছে। তো প্রথমে আপনারা কিতা করবা, এই যে বেগুনের গাছ দেখতে পাররা আমি কিতা করছি, ওই দেখো আমি একটু ফাতা ছাটাই বাটাই করছি, হইতে একটা ভিডিও দিলাই। পয়লা প্ল্যানিং আছে না ভিডিও বানাইবার, সত্য যেখান একটা খেয়াল আইলো যে আমাদের নতুন ভাই বোন যারা আছেন, বিগিনার ভাই বোন যারা আছেন, সবার লগে হেল্পফুল, ইজিফুল, ইনফরমেটিভ হইব। ওই দেখো আমি ফাতা যে ছাটাই করছি, ও গাছর করছি, ওই দেখো ও গাছর করছি। তো ওই দোকা মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, তিনটা ফুল আইছে দেখতে পাররা। আর ওই দোকা তো ওগুলো যে ফাতা তলে দিয়ে যে ফাতা আছে, সাকার আছে, ওগুলো আপনারা একটা পরিষ্কার ক্লিন খাঞ্চি লইয়া আপনারা ফালাইয়া দিবা। ও যাতে এক্সট্রা বাদ ফাতা, মরা ফাতা, খাওড়া ফাতা, ওগুলা ফালাইয়া দিবা। আজকে কোনো ফার্টিলাইজার অ্যাপ্লাই করা বা কোনটা দেখাইলাম না, বাট হ্যাঁ যেদিন আপনারা ছাটাই বাটাই করিয়া দিবা, এদিন যে কোনো একটা লিকুইড ফার্টিলাইজার দিবা। বাট হাইলি রেকমেন্ড করবো টমেটো ফিড বা টমেটো ফুড ইউজ করা, অথবা বর্তমানে মার্কেটও বাড়াইছে বিগ টম আছে টমেটো ফিড বা ফুড, আর আছে ওয়েস্টার্নডর বুস্ট। আমি প্রমোট করলাম না, বাট আমি রেশিও যে একটা জিনিস বালা বুস্ট ওটার হিসাবে আমি কইরাম। আসলে এরা আমরা কোনটা দেয় না। ওয়েস্টল্যান্ডের কত প্রোডাক্ট আমরা দেখাই আপনারা কাছে, কিন্তু ওয়েস্টল্যান্ডে আমরা কোনটা ফেভার করে না। তো এর লগে আমি প্রমোট করলাম না, তারা একটা কিনতা আমি ওখানেও কইতাম চাইলাম যে সার হিসাবে আপনারা যে কোনো কোম্পানির হইতে পারে, রেশিও বালা দেখে আপনারা যে কোনো টমেটো ফুড বা ফিড ইউজ করবা আপনার গাছের লগে। তো আসলে আমরা প্রমোট করিলাই টেকনিক্যালি, কিন্তু আসলে এই প্রমোট করার বিনিময়ে আমরা কোনটা পাই না তারা রাস্তা দিয়ে। আমরা যে ফাইতাম যে ঠিক আছে যে ও ব্র্যান্ডেরও জিনিস আপনারা আনকা বেশ করে ইউজ করোকা কইতাম পারতাম, কিন্তু তারা তো মাগ না প্রমোশন ফাইলাই আমরা রাস্তা দিয়ে কিচ্ছু করার নাই। আমরা তো আরেকটা দেখাইতাম হইব, যেহেতু আমরা বিগিনার ভাই বোনের লগে টিপস অ্যান্ড ট্রিক্স, সিক্রেট টিপস সব কিছু হই যে কোন সময় কোন সার অ্যাপ্লাই করতা। বাট যে কোনো কোম্পানির ইউজ করোকা, আই ডোন্ট মাইন্ড। আপনারা যে কোনো যে এইটা মানি না যে আপনার ওয়েস্টার্নডর আনতে হইব, হোমক কোম্পানির আনতে হইব, বাট আমরা ওখানেও রেকমেন্ড করাম কোনটা আমরা গাছের লগে ভালো হইতে পারে। ও রেশিওটা আপনারা যে কোনো কোম্পানির তাহক আপনারা দেখবা। আসলে আমি আমার ওয়েস্টার্নডর কোম্পানির যদি কোনো কর্মকর্তা হলে যে দেখতে থাকেন আজকের ভিডিওটা, আপনারা দেখবা জানবা আমি কি তা কইতাম চাইলাম। আপনারা দীর্ঘদিন দীর্ঘ বছর ধরি আমরা অনেক কোম্পানির অনেক জিনিস দেখাই, কিন্তু আপনারা যদি কোনো সহযোগিতা আমরা পাই না। যদি দিতা সহযোগিতাতে তো আমরা আরও বেশ করে হাইলি রেকমেন্ড করলাম না আপনারা রাস্তা আনতা কিনতা, কিন্তু আমরা একটা হিসাবে প্রমোট করলাম না। আমরা প্রমোট করলাম আমরা গাছর কোনটা বালা একটা সার ইউজ করলে গাছর লগে বালা। তো দেখতে পারছেন আমি একটা গাছরে পরিচর্যা করিয়া দিছি, আপনারা দেখতে পারছেন। এই দৌকা ফুকে খাইলিছে স্লোগান স্নাইলে। এই যে সাকার দেখতে পারো, ওই দোকা টমেটোর লাগানো, ওই দোকা একটা হইলো সাকার, আল্লাহ এনে রোদ উঠে গেছে এখন, ওগুলো সাকার, ওই দোকা তোলে, ওই দোকা একটা হইলো সাকার। টমেটোর গাছের যেলা সাকার আছে ওটার ওলা সাকার আছে, ওলা তোলার সাকার, ওটা খাঞ্চি দিয়ে ওই দোকা একটা হইলো সাকার দেখতে পারেন। তো বেগুনের গাছের পরিচর্যা আপনারা এইভাবে করলে আপনারা বেশ করে বেগুন আইবার চেষ্টা করবা। আপনারা অ্যাটলিস্ট
8 ঘন্টা রোদ অথবা 6 ঘন্টা রোদ যেন থাকে অন্য লাগাইবার, অথবা 6 তো না 8 ঘন্টা রোদ যেন থাকে ওখানেও লাগাইবার চেষ্টা করবা। আর যদি এখান তো 6 ঘন্টা থাকে না, 8 ঘন্টা থাকে না, বা 6 তো না 8 ঘন্টা থাকে না, তো সময়ের মাঝে আপনারা 4 ঘন্টা রোদ যেন লাগে ওখানেও লাগাইবার ব্যবস্থা করবা। তো ইনশাল্লাহ কিছু ফল ফলন আপনারা পাইবা। এখানে বেগুনের গাছে বেশি বেশি করে যথেষ্ট তার রোদ দরকার। রোদ যদি লাগে না, ওই তো বড় পাতা ওগুলো আমি খাইটা দিই না। ওই তো মাশাআল্লাহ অনেক ফুল ফল আইছে। তো আপনারা কিতা করবো, আমি খুঁজতাম আসতাম যে ছাটাই বাটার করার পরে যে কোনো তরল সার একটা ইউজ করতে পারেন, বাট হাইলি রেকমেন্ড করবো টমেটো ফিড বা ফুড ইউজ করার লগে। যেহেতু একটা ফল ফ্রুটর গাছ, ফুল ফল আইছে বা আইবই দোকা সাকার একটা দেখতে পারেন, আপনারা দেখাই ওগুলা সাকার, এগুলা রাখবা না, ওগুলা ওই দোকা ও যেনে ফাতার মাজা ঠিক ওখানো একটা সাকার বাড়াইছে, এগুলা ওলা পিঞ্চ করে দিলেই ওই দেখতে ওলা হাত দিয়েও পারবা, আপনার খাঞ্চি দিয়েও দিতে পারেন, সমস্যা নাই। আর গোলা কাটার চেষ্টা করবা, ওই দোকা আগাছা গাছ থাকলে ওটা সফা করে ফেলাইবা। আর তারে একটা লিকুইড ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করবা। টপ ড্রেসিং সাইড ড্রেসিংয়ের সময় তার ওটাও করবা। এটা করিলেও তো জরুরি নাই যে আপনারা লিকুইড ফার্টিলাইজার দিতে, ওটা করার পরে 3 দিন বাদে আপনারা লিকুইড ফার্টিলাইজার দিতে পারবা। তো কারণ পানি যে সময় দিবা অলরেডি একটা তার গ্যাস অলরেডি রিলিজ হইব, ও দেখতে পারলে একটা গাছ সম্পূর্ণভাবে আমি কিলা পরিচর্যা দরকার যদি লাগে স্টিক দিবার লগে। খুব বাতাস লাগে আমার গার্ডেনও, আবার বাতাস তো রক্ষা পাইবার লগে আপনারা ওই আদি করা অনেক সময় টাফ হয়ে যায়, সিরিয়াই অনেক সময় ভাঙ্গি যায়। তো ওই দোকা সাকার দেখতে রানি সাকার। তো বেগুন গাছের পরিচর্যা কিলা করতে আমার বিগিনার ভাই বোন যারা, নতুন ভাই বোন যারা, তলর ফাতার ওই দেখো সাকার, ওই দেখো গু সাকার, এটা রাখতে লাভ নাই। এটা আমরা জায়গা কম, শর্ট সিজন, এরপরে লং সিজন থাকলে ঠিক আছে, বাংলাদেশ খান আপনি জেসাবাইদি ফালাই রাখি দৌকা, এটার খাটলেও যেটা না খাটলেও ওটা, তবু খাটলে বালা পরিচর্যা করলে আর কি বেশি আর কি খেয়াল দিলে জইব। ওই দৌকা গো খাটি লিছি, এখন ওই দৌকা সাকার, এই দেখো আবার দেখাইলাম সাকার, ওটাইল সাকার, ওই দেখো ফেলাইছি ওটাইল সাকার। খাঞ্চি লাগানোর চেষ্টা করবা, ওই তো ফাতা দিলে এটা আমার গুড় খাইটা। তো একটা গাছরে কিলা পরিচর্যা করতে ওই তো গাছ সাকার, ওই তো আর একটা সাকার। বাট ফুল আইলে আপনারা বুঝতে পারবা ফুল কোনানো আইছে, ওই দোকা ফুল, ওই দোকা ফ্লাওয়ার্স। তো আসলে বেগুনের গাছও মেল ফ্লাওয়ার্স আর ফিমেল ফ্লাওয়ার দুইটাও আছে। তো বড় বড় ফাতা এগুলা ওই দোকা কেয়ারফুল থাকবা, একটা আমাদের গছা আছে দেখতে পারানি, বেগুন গাছের ফাতা লতা গছা থাকে। তো গুদ লইলাম ফালাইয়া, তো অন্য দেখতাম পারলাম গুদ এখন ওই দোকা গুদ লইম ফালাইয়া অনেক রাখতাম, এটা দেখবা না আবার ফাতা খুব কেয়ারফুলি দেখিয়াও খাটবা, ওই দেখতে পারছই। এখন হয়েছে শাখা, এখানে 2টা দেখলাম, 2 শাখাও তার একটা তাকি যাক, আরও গনত লইলাম ফেলাইয়া। এগুলোর মাঝে কোনো ফুল ফল আইছে না, ওই দোকা এগুলোর মাঝে কোনো ফুল ফল এখনও আইছে না, ওগুন লাগে বাড়াইতে পারে, দেখা যাক। আর ওই দোকা ফুল আইছে, ফুল আইব যেখানে ওই দোকা ফুলের খান্দাতেও একটা চাকার বাড়াই যার গুড়ে পিঞ্চ করিল তার বাগলস করে করবা না, ফুল পরি যাব। তো এনে দেখতে 3টা ফুল আইছে, মেল ফিমেল 2টাও আইছে। তো ওই ধরনেরও ফুল, আর ও দেখতে পারলাম 1-2টা পরিচর্যা করলাম গাছ, এখানে 2টা লাগাইছি, তা বোনাস এক্সট্রা গাছ হিসাবে লাগাইছি, এক্সট্রা গাছ এগুন লাগাইছি। এখন হয়তো আমি বেগুন এসে বহুত পালা। তো এগুর মাঝে দেখি কি তা গো চাকার লাগে, গোড়া ফেলাই দিলাম রেখে ওই দোকা চাকার দেখা নেই, ওই যেখানে ফাতা কাটছি ওখানের লগে অটইল চাকার, ওরা দেখে ওই দোকা চাকার দেখতে পারেন। তো চাকার দিয়ে আপনারা গাছও করতে চাইলে করতে পারবা, আপনারা ইচ্ছাইন গাছ করতে পারবা। তো গুণ লইলাম ফালাইয়া, আর ফুলও ওপেন হয়ে গেল, মানে পলিনেটারে লাগাল ফাইল দেখতে পারলা, ওগো আমি ফালাই দিব, এগো রেখে লাভ নাই না কিতা না থাকি যেত, দেখা যাক। এখন ও খাটি দিলাম, ওগো খাটি দিলাম। কোনো সময় আধি করা যায়, কোনো সময় আবার আধি করা যায় না, এই দেখতে পাররা।
ওই দেখো ফুক একটা হয়ে গিয়ে ওই দেখতে রানে ওই দেখো বিছা হয়ে গেছে দেখতে রানে বিছা ও তাই ফুল ফুল করে খাইলা দেখা যায় না হারামজাদারে এখন দেখলাম ওই দেখো এটা হলো বিছা দেখতে রানে একটা বিছা মারার দরকার হারামজাদা মারার দরকার দেখলা কত জয় শক্ত বাড়ি কইলে কিন্তু হইব দেখলা রান বিছা হয়ে গেছে অনেক খেয়াল করাই গিয়া দেখলাম মানে ই বিছা হয়ে গেছে আপনারা ইনসেকটিসাইড পেস্টিসাইড মারবা হয়তো ওটা চাক্কার ফেলাই এরকম কতটা এলা দেখো বিছা হয়ে গেছে ওটা ওই গিলে খাইলাই গাছ ওই দোকা কত চাক্কার পাইছি তো একটা ঠিক আছে এগুন ডাকি দিলাম অগু খাটি দিলাম দেখতে পারলা গু কিতা দেখি গু লাগের চাক্কার মনে হয় ইয়েস গু চাক্কার ওই দোকা কত চাক্কার বাড়াইছে দেখতে রানে তো ও বিষ এই পল্লাখান রাখার চেষ্টা করবা 3-4টা ডাল গু ভাঙ্গি গেল না কিতা গু তো বাঙ্গাল লাখান লাগে না কিতা লাগে আচ্ছা দেখা যাক তো ও দেখতে পারলা দুইটা একটা করছি এগুলো সুন্দর একটা শেপ রয়েছে ঠিক আছে তো একটা তো এখন আপনারা পরিচর্যা করিয়া দিবা ওলা চাক্কার বাক্কার ফালাইবা আপনারা দর কিতাত টমেটোর গাছের হোক আর বেগুন গাছের হোক আপনারা এইভাবে পরিচর্যাটা করবা করলে গিয়ে আপনার বেশ করে ফলন পাইবা আর ওলা রেগুলার পরিচর্যা করতে হইব প্রত্যেক সপ্তাহ তো আর ডেইলি হোক আর মাস হোক আপনারা একটা পরিচর্যা ওলা করতে হইব দেখি এখন হয়েছে গিয়া এই যে আমি ওপেন করলাম একটা গাছের ফুল দেখা যায় এখন পলিনেটারও দেখবো ইজিলি সহজে আর এখন হয়েছে গিয়ে হ্যান্ড পলিনেশন দরকার আপনারা একটা সফট পেইন্ট ব্রাশ অথবা কটন বাড অথবা আপনারা কোনো তুইলাম ব্রাশটা আপনারা সফট পেইন্ট ব্রাশ বা অনেক ভাই বোনের মেকআপ ব্রাশ আছে ওলা ছোটো এটা একটু বড় দেখতে লাগে আসলে বড় আর একটু ছোটো চিকন হইলেও ভালো হয় অসুবিধা নাই তো সফট কটন বাড বা কটন কিতা পেইন্ট ব্রাশ দিয়ে আপনারা এই যে দেখতে পাররা ওলা পলিনেশন করে দিবা ওলা তো ওলা পলিনেশন করে দিবা আসলে ওলা পলিনেশন করে দিবা দেখতে পারেন ওলা পলিনেশন করে দিবা সফট পেন ব্রাশ ছোটো দেখতে হইতো আমার টাইম ছোটো পাইলাম না আসেল এইভাবে করিয়া ওনারা পলিনেশন করিয়ে দিবা ওই দোকা একটা করাই গিয়া ফুল ওই দোকা ওপেন হয়ে গেছে দেখতে পারেন ওলা দেখে যদি আপনারা হ্যান্ড পলিনেশন করিয়া দেন তে বেশি করে সাকসেসফুলি আপনারা বেগুন ধরব বেগুন বাঁচবো আর কি বেগুন টিকবো তো আপনারাও চেষ্টা করবা যত আপনার বিয়ে বা হানি বিয়ে পলিনেট করে দোক না এখানে বাটারফ্লাই দোক না এখানে তারপরে আপনারা আতর একটু সাহায্য নিবা তখন বীর উপরে রিলায়ন করা যায় না ওই দেখ আমার একটা ফুল ওপেন হয়ে গেছে এখন এইভাবে করি পলিনেশন করে দিবা এইভাবে করি এই দেখোকা তাহলে আতর সাহায্যে পলিনেশনটা করিয়া দেন তো একটা ফুল মেলি গেছে ওলা কটন বার দিয়ে করতে পারেন পেন ব্রাশ দিয়ে ভালো হয় ছোটো পেন ব্রাশ লইবা আমারটা একটু বড় হয়ে গেছে আর একটু চিকন আছে দেখছো না অন্য ভিডিওতে আমার আমি এখন পাইছি না করি ওটাও বর্তমানে ইউজ করলাম আর ছোটো আছে ওলা সফট হইতে হইব যাতে শক্তর কারণে আবার ক্ষতি জেলা না হয় এই দেখুক এগুলা পলিনেশন করে দিবা হাত দি ব্রাশ এখান দিয়া সফট পেন ব্রাশ দিয়া ছোটো দেখতে পারলাম আমি দিলাম এগুলো তো নাই ফুটছে না এখনো এগুলো তো করছি খালি তো করার পরে চাটাই বাটাই করে দেওয়ার পরে পলিনেশন করার পরে আপনারা যে কোনো একটা তরল সার দিলেই বা ঘরোয়া পদ্ধতিটা দোকা আর টমেটো ফিড দোকা তো দেখতে পারলা এইভাবে করে আপনারা বেগুন গাছ সেম টমেটোর গাছ ওলা পরিচর্যা করা লাগে আর মাটিগুলা লুজ করে দিবা যতবারও পরিচর্যা করবা
আপনার মাটিটা একটু হালকাভাবে ওলা এইভাবে করি লুজ করে দিবা, দেওয়ার পরে ওলা ড্রাই ফুড ইউজ করোকা আর আপনার কিতা তরল সার ইউজ করোকা। তো করলে কি তৈব গাছর জোরে দি এগুলা হামাইব বালা করি, আর এর অক্সিজেনও পাইব, এর সার্কুলেটও পাইল, আর ফাতালতা খাটার কারণে উফরে দিয়েও তার এয়ার সার্কুলেট পাইল, এয়ার ফ্লো একটা আমরা কই, এয়ার ফ্লো পাইল বালা। তো ওইভাবে করিয়া আপনারা টপ ড্রেসিং সাইড ড্রেসিং করতে হইলে করোকা, অথবা লিকুইড ফার্টিলাইজার দরকার। ও পরিচর্যাটা আপনার রেগুলার করবা। তো আমি লিকুইড ফার্টিলাইজার ইয়াস্টুডে দিছি, এর লগে আমি আজকে না দিলেও চলবো, পানি দিলেই লইবা না। ইয়াস্টুডে আমি একটা লিকুইড ফার্টিলাইজার একটা দিছি আমি। তো তো আপনারা এমন টাইপে করবা যাতে আজকে আমি ওটা করলাম, আজকে ফার্টিলাইজার দিতাম, অথবা আগে করে লিছেন একদিন আগে, এখন আজকে না দিলেও চলবো। আপনারা গরু যে কোনো একটা সাদা পানি দেওয়াচ্ছে, কিচ্ছু সামান্য ফুরাইয়া দিলেই বা সমস্যা নাই, একটু রেশিওটা কমাইয়া ডাউন করিয়া আর কি। তো এইভাবে করি পরিচর্যাটা করবা। আশা করি আপনারা আজকের ভিডিওটা হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হয়েছে বিগিনার ভাই বোনটোর লগে, ইভেন পুরাতন ভাই বোনটোর লগে একটা বেগুন গাছের পরিচর্যা কীভাবে করা লাগে দেখতে পারছেন। আর কিলা প্রয়োজন করিয়া দিতা না দিতা সব টাইম দেখাইছি। তো বেশ বেশ করে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, প্যাশনাট কাটেনার ইউকের লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।